আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি যেন নিজেই ভালোবাসার গল্প লিখেছে। হ্যাঁ, এটাই গোলাপগ্রাম। এখানে প্রতিটি ফুল, প্রতিটি গাছ, এমনকি প্রতিটি বাতাসও যেন আপনাকে ভালোবাসায় জড়িয়ে ধরে। চলুন আজকে রোমান্টিক ভ্রমণ শুরু করি। ঠিক 11:30 বাসা থেকে বের হই, আলিফের সঙ্গে একত্রিত হই, তারপর চলে যাই মিরপুর 1-এ। ওই জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয় রিয়াদ। এরপরে আমরা তিনজন মিরপুর 1-এর ওভারব্রিজ থেকে একটা অটো নিয়ে চলে যাই মিরপুর 1 দিয়াবাড়ি বটতলা ঘাটে। এই বটতলা ঘাট থেকেই প্রতি 30 মিনিট পর পর সাইদুল্লাহপুরের উদ্দেশ্যে ট্রলার ছেড়ে যায়। গোলাপগ্রামে যাওয়ার জন্য আমরাও চড়ে বসলাম ট্রলারে। একটা কথা আছে, গোলাপ শুধু ফুল নয়, এটা ভালোবাসার ভাষা। আর আজ সেই ভালোবাসা খুঁজতে গোলাপগ্রাম যাচ্ছি। ট্রলারে করে যাওয়ার সময় চারপাশের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। ট্রলার আমাদের সাইদুল্লাহপুর নামিয়ে দেয়। নেমেই ঠান্ডা পানি নিয়ে নেই, কারণ আজ অনেক গরম পড়েছে। তারপর একটি অটো নিয়ে রওনা দেই গোলাপগ্রামের উদ্দেশ্যে। গোলাপগ্রামে ঢুকতেই আপনার নাকে আসবে গোলাপের স্নিগ্ধ ঘ্রাণ। অটো থেকে নেমে এখন আমরা গোলাপ বাগানের দিকে যাচ্ছি। এই গোলাপ বাগানে পা রাখার পর মনে হলো এ যেন কোনো একটি রঙিন স্বপ্নের মধ্যে আছি আমি। প্রতিটি গোলাপের পাপড়ি যেন ভালোবাসার প্রতীক। একটা কথা আছে না, একটা গোলাপ ভালোবাসার হাজার কথা বলে দিতে পারে। যদি এই বাগানে কারো হাতে একটি গোলাপ তুলে দেওয়া যায় তাহলে সে কখনো ভুলতে পারবে না। এখানকার বাতাস এমন যে মনে হয় যদি এখানে কারো হাত ধরে হেঁটে যাই তাহলে সেই মুহূর্ত চিরকালের জন্য হৃদয়ে গেঁথে যাবে। আজকে হচ্ছে প্রচুর গরম পড়ছে, যার কারণে এই জায়গায় এসে আমরা এক একজনের অবস্থা তো দেখতেই পারতেছেন, গরমে কি অবস্থা ভাই ব্রাদারের। আর এই জায়গায় এরকম একটা ছাউনি ছিল, আমরা এসে বসছি। এই জায়গায় বসার পরে এত স্নিগ্ধ একটা বাতাস এসে শরীরে লাগতেছে, ওই জায়গায় বসার পরে যত ক্লান্তি ছিল টোটালি দূর হয়ে গেছে। এই গোলাপ বাগানের মধ্যে হাঁটতে হাঁটতে মনে হলো প্রকৃতির সাথে এক গভীর সম্পর্ক তৈরি হয়েছে। জীবনের ব্যস্ততার ভিড়ে এমন একটি জায়গায় এসে আপনি যদি প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটান তাহলে এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় চিরস্থায়ী হয়ে থাকবে। চারপাশের পরিবেশ এমন যে মনে হচ্ছে প্রকৃতি নিজেই আপনাকে ভালোবাসা বুঝিয়ে দিচ্ছে। আমরা এখন গোলাপ বাগান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এদিকটা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম। আসলে আমরা তো একটু অফ সিজনে চলে আসছি, যার কারণে আমরা তেমন একটা গোলাপের দেখা পাই নাই, তবে যা পেয়েছি আলহামদুলিল্লাহ সুন্দর ছিল। এই গোলাপগুলো হচ্ছে 16 ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি এরকম কিছু ইভেন্টে বা দিবসে হচ্ছে বেশি হয়, যেটা বললো আর কি এই জায়গার বাগান মালিকরা। তারা বললো যে ভাই তখন আসবেন, তখন আসলে শুধু দেখবেন গোলাপ আর গোলাপ। এদিক দিয়ে ঢুকা থেকে বের হওয়া পর্যন্ত টোটালি গোলাপের রাজ্যে হারিয়ে যাবেন আপনি। গোলাপ বাগানে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত, তাই নিজেদের রিচার্জ করার জন্য লেবুর শরবত খেয়ে নিলাম। শরবত খাওয়া শেষে বিকাল 3:30 সময় আমরা রওনা দিলাম ডেফোডিলের উদ্দেশ্যে। প্রায় 20 মিনিটের মধ্যে অর্থাৎ 4টার দিকে আমরা পৌঁছে গেলাম ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকে প্রথমে চলে গেলাম ফুড কোর্টে, কারণ আমরা তখনও দুপুরে লাঞ্চ করিনি। একদিকে এতক্ষণ ধরে ঘোরাঘুরি, আরেকদিকে ক্ষুধা, তাই ফুড কোর্টের খাবার বেশ মজা লাগলো। খাওয়ার পর বেশ রিল্যাক্সড হয়ে এবার ক্যাম্পাসটা ঘুরতে বের হলাম। প্রকৃতির মাঝে ভালোবাসা লুকিয়ে আছে, আপনাকে শুধু তা খুঁজে বের করতে হবে। সূর্য অস্তের এই যে দৃশ্যগুলো, এগুলো সত্যিই খুব মায়াবী। আর এই মায়াবী সূর্যাস্তকে বিদায় জানিয়ে এখন আমাদের রওনা দিতে হবে নিজ নিজ গন্তব্যে। আজকের এই ভ্রমণ ছিল এক অসাধারণ রোমান্টিক অভিজ্ঞতা। গোলাপগ্রাম আমাকে শিখিয়েছে প্রকৃতির মধ্যে ভালোবাসা খুঁজে পেতে হলে আপনাকে একটু থেমে যেতে হবে, চারপাশের সৌন্দর্য উপভোগ করতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন কিভাবে প্রকৃতির মধ্যে আপনি ভালোবাসা খুঁজে পান।